হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি সোনালি। ওয়েলকাম টু মাই চ্যানেল মেরি দুনিয়া মে। বেনারসের ট্রিপে ডে 6-এর ভিডিও নিয়ে চলে এলাম আজ। আজকে সারাদিন কী করলাম সেটাই দেখাবো আপনাদের। ওয়েদারটা বেশ খারাপ ছিল, সেদিনও বেশ কুয়াশা আর জমিয়ে ঠান্ডা। তবে এই দিনটাই যেহেতু শেষ দিন ছিল, নেক্সট ডে আমাদের ফ্লাইট ছিল চলে আসার, তাই এই দিনই আমরা চলে গেলাম ফেরিঘাটে। হ্যাঁ, এখন আমরা আছি আশিঘাটে, আর এখান থেকেই আমরা নৌকো নিয়ে নেব ঘুরে বেড়ানোর জন্য। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম প্রাইস বলবে, কেউ পার পারসন 200 টাকা, 100 টাকা, 120 টাকা। তবে আপনি যদি গ্রুপে থাকেন, বার্গেনিং করে কিন্তু একটা রিজনেবল প্রাইসে এখান থেকে আপনি নৌকো নিয়ে নিতে পারেন। টাইম এখন ওই 11টা মতো বাজে। আশিঘাট থেকেই নৌকোর সাথে কথা বলে নিয়ে নিলাম। এখান থেকে আমরা যাত্রা শুরু করব। যা ঘাটের পাশে আছে সেগুলো সব দেখব, দিয়ে অন্য কোনো ঘাটে নেমে যাব এবং সেই জায়গাটাও আশেপাশটা ঘুরে দেখব। এটাই আমাদের ছিল প্ল্যান। এই দেখুন, এখানে কত অপশন আছে, কত রকম নৌকো। চলুন যাই তাহলে। टंकी खुल गई। এগুলো প্রচুর শ্রীগাল আছে এখানে, আর সবাই নৌকো থেকে কিছু খাবারের মতো ছুঁড়ে দিচ্ছে, আর সেগুলোকে খেতেই ওরা ব্যস্ত। আমরাও তাই পাখির খাবার কিনে ফেললাম। নৌকোতেই আসছে বিক্রি করতে। প্রায় 20-25 মিনিট মতো আমরা নৌকোতেই বসেছিলাম। নৌকোটা ভর্তি হতে তবেই ওরা রওনা দিল। ওই যে দূরে ওখানে বিশ্বনাথ টেম্পলের মাথাটা দেখা যাচ্ছে, পুরো সোনায় মোড়া। ভেতরে তো অ্যালাউ ছিল না ভিডিও করার, তাই করতে পারিনি। প্রায় 920 কেজি সোনা দিয়ে বিশ্বনাথ টেম্পলের মাথাটা বা চূড়াটা তৈরি হয়েছে। দারুণ দেখতে। এই যে দেখো, আমরা সবাই লাইফ জ্যাকেট পরে বসে আছি, কুয়াশা ঢাকা। আর এই দেখো, পাখিগুলো আমাদের কাছে কাছেই ঘুরে বেড়াচ্ছে। ওরাও জানে যে মানুষ বেরোলেই এখান থেকে নৌকো ছাড়লেই আমাদেরকে খেতে দেয় বা খেতে দেবে। খুব ভালো লাগছিল এই দৃশ্যটি। খাবারের জন্য এতটাই ওরা কাছে চলে আসছিল, মাঝে মাঝে কিন্তু বেশ ভয়ও লাগছিল। কারো কারো আবার হাত থেকেই খাবার নিয়ে যাচ্ছিল। আমরা অবশ্য সেই এক্সপিরিয়েন্স করার সাহস ছিল না, তাই খাবারগুলো ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছিলাম জলের মধ্যে, আর ওরা ওই দেখুন বসে বসে ঠিক খেয়ে নিচ্ছে। পুরনো স্মৃতিগুলো আবার মনে পড়ে যাচ্ছে। অনেক ছোটোবেলায় এসেছিলাম একবার বেনারস। তখন আমি ক্লাস বোধহয় 4-এ পড়ি, তাই একটু আবছা মনে ছিল। সেইগুলোই আবার দেখে মনে পড়ে যাচ্ছে।
তবে তখন সেখানে মাঝি ভাই আমাদেরকে কোনটা কোন ঘাট এবং সেখানে কি হয় না হয় সেগুলো খুব সুন্দর করে স্টোরির মতো করে বলে দিচ্ছিলেন। এখানে দেখছি এখন আর সেটা বলছেনও না, ওনাদেরকে যখন জিজ্ঞাসা করছি তখনই ওরা ঘাটের নাম বলছে। এই যে এটা মণিকর্ণিকা ঘাট। আমাদের প্রথমে সোজাসুজি নিয়ে যাচ্ছে লাস্ট ঘাট পর্যন্ত, তারপর আবার একটু কাছ দিয়ে নৌকো ঘুরিয়ে আমাদেরকে আবার নিয়ে আসবে সেম পথে। এটার নাম নমো ঘাট, কারণ এই জায়গাটা আমার মনে ছিল। তো আগে এই হাতের স্ট্যাচুটা ছিল না, এগুলো নতুনই এখানে হয়েছে। আর সব জায়গাতেই ঘাটগুলোকে খুব সুন্দর করে বাঁধিয়ে দিয়েছে। বাহ, কেমন লাগছে তোমাদের কমেন্ট করে জানিও। কিন্তু আমার এই ছোট্ট বেনারসের ট্রিপটা কিন্তু অসাধারণ ছিল। সবাই মিলে খুব আনন্দ করেছি। আর যেটা মেন দর্শন করার ছিল, বাবা বিশ্বনাথের খুব ভালো করে দর্শন হয়েছে। দারুণ কেটেছে আমাদের এই ছোট্ট বেনারস লখনউ ট্রিপটি। নমো ঘাট থেকেই আবার নৌকাটা ঘুরিয়ে নিল ওদিকের পথে। সেই দিনই দুর্ভাগ্যবশত বারবার আমার মোবাইলের স্টোরেজ ফুল হয়ে যাচ্ছিল, তাই সেদিনের বাকি জার্নি বা অনেক কিছুই আমি আর রেকর্ড করে উঠতে পারিনি। বারবার মোবাইলটা হ্যাং হয়ে যাচ্ছিল, কিছু একটা সমস্যা দেখা দিচ্ছিল। যাকগে, যতটা পেরেছি তোমাদের সামনে তুলে ধরেছি। আর আমার বারবার চেষ্টা এটাই থাকে, যখন যেখানে যাই সেই সব কিছু তোমাদের কাছে নিয়ে আসি। তোমাদের কেমন লাগছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, আর আমার ভিডিওটা পারলে একটু শেয়ার করে দিও। বেনারসের নামটা শুনলেই কিন্তু অনেক কিছু মাথায় ঘোরে। তার মধ্যে রয়েছে আমাদের দেশের সেই পুরনো ঐতিহ্য, পুরনো বাড়িগুলো দেখুন এখনও একই রকম আছে। এটাই আমাদের বেনারসের বোধহয় ঐতিহ্য বহন করে নিয়ে বেড়াচ্ছে। সেখানে যেগুলো মুভিতে আমরা ছোটোবেলায় দেখেছি, ছোট ছোট ঘর, পুরনো স্ট্রাকচার, সেগুলো এখনও এলে এখানে দেখা যায়। আবার একবার ফিরে আসার ইচ্ছে রয়ে গেল। ঈশ্বরের ইচ্ছে ছাড়া এখানে আসা বোধহয় কখনোই সম্ভব নয়। উনি চেয়েছিলেন, তাই আজ এখানে আসতে পেরেছি। এত দেখার পরেও যেন মনে হচ্ছে আরও কিছু দেখা বাকি রয়ে গেল। সেগুলোর জন্য কখনো না কখনো আবার ফিরে আসব। তোমরা কে কে বেনারস ট্রিপ করেছো আর কোথায় কোথায় কী দেখেছো আমাকে কিন্তু জানিও কমেন্ট করে। তাহলে নেক্সট টাইম যা মিস হয়ে গেল সেগুলো এসে অবশ্যই ঘুরে যাব আর তোমাদের সাথে শেয়ার করব। গোদাবরী সরস্বতী। তো দাদা বাবুন ঠাকুর হয়ে গেছে। একটু জল নিয়ে নে, হাতে করে নিয়ে মাথায় একটু জল নিয়ে নে। হ্যাঁ পিকচার না ভিডিও নিয়ে নিচ্ছি। নিয়ে নাও, আর পিকচারও নিয়ে নাও। দাঁড়া, আরু পিকচার নেবো। আরু দেখ, এদিকে দেখবি, দেখ বস বস নে বস ওকে ওকে বাবা সব করে দেবে, তুই ভাষা না। ওকে মুখটা এদিকে দেখা, ভাষা আমারটা জ্বলে হয়ে যাবে, নিয়ে যাবে ভাষা। আমরা ঘাটগুলো ঘুরে বাজার দোকান ঘুরে বিকেলবেলায় পালোয়ান লস্যিওয়ালার দোকানে এসেছিলাম।
শুনেছিলাম এখানে লস্যি খুব ফেমাস, সত্যি অসাধারণ ছিল। না খেলে কিন্তু একটা খুব বড় মিস হয়ে যেত। পরের দিন ফ্লাইট ছিল কলকাতা ফিরে আসার। নতুন দেশের নতুন নতুন গল্প নিয়ে ফিরে আসবো বারবার। আবার দেখা হবে নতুন কিছু নিয়ে। বাই বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।